আসসালামু আলাইকুম। আমি এখন মানছি দারুণ মজার আনকমন একটা খাবার, এটা হচ্ছে রসুন ভাজা। খুবই সহজ এটা তৈরি করা, কিন্তু খাইতে যে কি মজা একবার বানাইলেই বুঝবেন। যারা রসুন পছন্দ করেন তারা তো কেড়ে কেড়ে খাবেন। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে আধা কেজি রসুন কোয়াগুলা খুলে রাখছি, মানে উপরে খোসাটা সহ রাখছি, কিন্তু খোসাটা একটু ফেটে গেলেও ক্ষতি নাই, কিন্তু খোসা ফেলা যাবে না। খোসা সহ অবস্থায় রাখছি আমি এগুলাকে আমি 10 মিনিটের জন্য পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এখন আমি এখানে কিছু তেল গরম করে নিছি, এটা প্রায় আধা কাপের উপরে আছে, মিডিয়াম আঁচে আছে। এখন রসুনগুলাতে পানি থেকে উঠে রাখলাম, এখন রসুনগুলা দিয়ে এর মধ্যে আমি একটু ভেজে নিব। আমি রসুনগুলা দেওয়ার পরে এই আঁচে আমি রসুনগুলাকে ভেজে নিব, যাতে ঝট করে পুড়ে না যায়। উপর দিকটা সামান্য একটু বাদামি হবে আর চোচাগুলো ফেটে যাবে আর কি, মানে রসুনের খোসাগুলো হালকা একটু বাদামি হবে আর খোসাগুলো ফেটে যাবে। এই অনুযায়ী খুব বেশি নাড়ানাড়ি করার দরকার নাই, মাঝে মাঝে 2-1 উল্টায় পাল্টায় দিব আর কি। 6-7 মিনিট ভেজে রসুনের উপরটা বেশ মচমচা হয়ে গেছে, দেখেন একটু কালারও বদলা গেছে আর এই চামড়াগুলো কুচকে গেছে। 2-4টা হয়তো চামড়া খুলে আসতে পারে, কোনো অসুবিধা নাই। এখন আমি এটার থেকে কিছু তেল কমায় নিব, মানে একদমই প্রায় তেল থাকবে না, এরকম যতদূর পারি তেলগুলো কমায় নিব আমি। রসুনগুলা কিন্তু সামান্য ঠুসঠাস করে ফুটবে, অসুবিধা নাই। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, লাল মরিচ কুচি, এর সাথে একটু মিশায় নিই। একই সাথে দিয়ে দিব মরিচের গুঁড়া স্বাদ মতো। আমি চিটাগাঙের মরিচের গুঁড়া দিচ্ছি, কালারটা বাড়তে ভালো হয়, কিন্তু খুব একটা ঝাল না হয়। আর স্বাদ মতো একটু লবণ দিয়ে এখন এটাকে মিশায় মিনিট খানেক নাড়াচাড়া করে নেব। কেউ এটাকে বেশি টেস্টি করতে চাইলে লবণের বদলে কিন্তু বিট লবণ দিতে পারেন, তাহলে কিন্তু খাইতে এটা আরও বেশি মজা হবে। মিনিট খানেক ভেজে নিলাম, হয়ে গেল আমার দারুণ মজার রসুন ভাজা। আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। তো এই দেখেন, হয়ে গেল আমার দারুণ মজার রসুন ভাজা। খুব সিম্পল একটা জিনিস, খাইতে কিন্তু দারুণ মজা, বিশেষ করে পোলাও বিরিয়ানি এগুলোর সাথে। যারা রসুন পছন্দ করেন এইভাবে একবার বানায় দেখেন, পোলাও বিরিয়ানির সাথে তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। একদম সহজে হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।